ধর্মতলা তৃণমূলের 21 প্রতি বছর 21 জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে তৃণমূল। আর এবার মমতা তৃণমূল এবং নব তৃণমূল কাউকে ধর্মতলায় সভা করার অনুমতি দিল না কলকাতা পুলিশ। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন, আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন, কি মামার বাড়ি নাকি? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস। প্রতি বছর এই দিনে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে তৃণমূল। পালাবদলের পর 21-এর ছবি বদল, পরাজিত তৃণমূল এখন ভাঙা হাট। আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছে দল, মমতার তৃণমূল বনাম নব তৃণমূল। এবার কোন তৃণমূলকেই ধর্মতলায় রাস্তা আটকে 21শে জুলাই পালনের অনুমতি দিল না কলকাতা পুলিশ। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। এই অঞ্চলে সাধারণত 144 ধারা জারি থাকে। আইপিসি 144, এখন বিএনএসএ 163 ধারা। সেই অর্ডারই এদিন রিনিউ করেছেন সিপি অজয় নন্দা। 2রা জুলাই থেকে 30শে অগস্ট পর্যন্ত 163 ধারা জারি থাকবে মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে। 1993-এর 21শে জুলাই সচিত্র ভোটার কার্ডের দাবিতে তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান, গুলি চালায় পুলিশ, মৃত্যু হয় 13 জন কংগ্রেস কর্মীর। 1994 থেকে ধর্মতলায় 21শে জুলাই পালন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1998-এ তৃণমূল প্রতিষ্ঠার পর থেকে তৃণমূলই 21শে জুলাই পালন করে। প্রতি বছর এই দিনে ধর্মতলায় সভার আয়োজন করা হয়। মাঝে অবশ্য একবার ব্রিগেডেও 21শে জুলাই হয়েছে। 2011-এ বামকে হারিয়ে তৃণমূল ক্ষমতায় আসার পর সেবার শহীদ দিবসের মঞ্চে পাগলু ডান্সও দেখেছে রাজ্যবাসী। যদিও পরের বছরই ধর্মতলায় ফেরে তৃণমূলের সমাবেশ। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন, আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন, কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে, কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। আরে আপনাদের লোক প্রচুর প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে। 26-এর ভোটে তৃণমূলের ভরাডুবি, হারতেই টুকরো ঘাসফুল। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নব তৃণমূল। এরপরে 21শে জুলাই নিয়ে দড়ি টানাটানি শুরু হয় দুপক্ষের মধ্যে। কে আসল তৃণমূল, কে ধর্মতলায় 21-এর সভা করবে, দুপক্ষই পৌঁছয় কলকাতা পুলিশের কাছে। নিজেদের আসল তৃণমূল দাবি করে শনিবার ধর্মতলায় 21শে জুলাই পালন করতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দেয় নব তৃণমূল। সেদিন বিকেলে একই দাবিতে চিঠি দেয় মমতা তৃণমূলও। পুলিশ অনুমতি দেওয়ার আগেই রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে মাপজোক করতে দেখা যায় মমতা তৃণমূলের নেতা কুণাল ঘোষ, দোলা সেনদের। দিনের ব্যস্ত সময়ে ট্রাফিকে বাধা দেওয়ার অভিযোগে মামলাও হয় তাদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত কোনো পক্ষকেই ধর্মতলায় সভার অনুমতি দিল না পুলিশ। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। ঋতব্রত সন্দীপন গোষ্ঠীর তরফের অবশ্য জানা যাচ্ছে যে তাদের যেখানেই জায়গা দেওয়া হবে তারা সেখানেই 21শে জুলাই সমাবেশ করবেন। এক্ষেত্রে দাঁড়িয়ে ধর্মতলাতেই করতে হবে এমন কোনো সিদ্ধান্ত তারা এখনো পর্যন্ত গ্রহণ করেননি। অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তারা আইন মেনেই চলবে এবং সে কারণেই তারা চিঠি দিয়েছিলেন কলকাতা পুলিশের কাছে যাতে অনুমতি পাওয়া যায়। তবে সেই অনুমতি আসবে না ধরে নিয়ে তারা আগামী দিনে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। ফলে তৃণমূলের যে 21শে জুলাই তা সত্যি ধর্মতলায় ফিরবে কিনা তা নির্ভর করবে আদালতের ওপরেই। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।
ধর্মতলায় তৃণমূলের 21 রীতি কুণাল ঘোষের অভিযোগ বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। কুণালের দাবি সভা তারা করবেনই। শহীদ তর্পণ সভা নিয়ে লালবাজার বলেছে ধর্মতলায় অনুমতি তারা দেবেন না। এখন আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের ফলে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দমন পীড়নমূলক বিরোধীদের কণ্ঠরোধ এবং শহীদ পরিবারদের শহীদ স্মৃতিকে অপমান করা। ধর্মতলার ওই জায়গাটিতেই যেহেতু মৃতদেহ পড়েছিল শহীদদের, তাই ওখানে শহীদ তর্পণ হয়। শহীদ তর্পণের জন্য একটা রাস্তার আধবেলা একটা দিক সেটা আপনারা দিতে পারেন না। এবং যারা আজকে সরকার একটা সময় তারাও বিরোধী ছিলেন, তারপরেও আপনারা বলছেন এখন করতে দেবেন না। আমাদের নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোটাটা খতিয়ে দেখবেন, তারপর দলের যা সিদ্ধান্ত নির্দেশ, শহীদ তর্পণ সভা তো হবেই। মমতা তৃণমূলের আরেক সদস্য দোলা সেনের বক্তব্য 33 বছর ধরে চলা কর্মসূচি, এবারেও অনুমতি মিলবে। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আইন বিচার ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের উপর আমরা সাধারণ নিয়মে ভরসা রাখতে চাই। শহীদ তর্পণের মতো একটি সেন্সিটিভ ইস্যুতে, যেটা আমরা 33 বছর ধরে করছি, পুলিশ প্রশাসন, আইন ও বিচার ব্যবস্থা নিশ্চয়ই সুবিচার দেবে। আমাদের এখানে কিন্তু কয়েক ঘন্টার জন্য, ধরুন সকাল থেকে বিকেল 3-4 অবধি বন্ধ থাকে। আমরা আশাবাদী, এখনো আশাবাদী, আমাদেরকে এই পারমিশন দেবেন। প্রশাসনের সঙ্গে সংঘাতে না গেলেও 21শে জুলাই পালনে অনড় নব তৃণমূল। এই নিয়ে তারা ফের দরবার করবেন পুলিশের কাছে, জানালেন নব তৃণমূলের মুখ্য সচেতক আকরুজ্জামান। একটি দলের ঐতিহ্যবাহী এই যে শহীদ দিবসটা আমাদের যে জায়গাটা হয় আমরা শহীদদের তর্পণ করি, সেটাকে প্রশাসনিক হস্তক্ষেপে বন্ধ করতে চাইছে, এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। আমরা আশা করেছিলাম যে সরকার আমাদের অনুমতি দেবে, আমরা প্রকৃত শহীদদের তাদের মঞ্চে এসে তাদের শ্রদ্ধা নিবেদন করব, তাদের নিয়ে আলোচনা হবে, চর্চা হবে, তাদের শহীদ তর্পণ করব। আমাদের কার্যকারী সমিতি অতি সত্বর আমরা বসবো, আলাপ আলোচনা করব। 21শে জুলাই আমরা কিভাবে পালন করব, কোথায় কি করব, আমাদের কর্মসমিতিতে বসে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আর এদিকে কুণাল দোলা বৈষ্ণরকে আজ তলব। ধর্মতলা 21শে জুলাইয়ের মঞ্চের মাপজোক, ট্রাফিক আইন ভেঙে ধর্মতলায় মাপজোকের অভিযোগ। রবিবার দুপুরে ফিতে হাতে রাস্তায় কুণাল দোলা। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। কি জানা যাচ্ছে? দেখো, 21শে জুলাইয়ের সভা ঘিরে ধর্মতলা মোড় বা ভিক্টোরিয়া হাউসের সামনে দোলা সেন, কুণাল ঘোষ, বৈষ্ণব চট্টোপাধ্যায় তারা রবিবার দিন সেখানে মাপযোগ করেছিলেন এবং মাপযোগ করার সময় রাস্তায় গাড়ি চলাচলের অসুবিধা হয়েছে। এই মর্মে হেয়ারস্ট্রিট থানাতে একটি মামলা হয়েছিল গত সোমবার দিনে, এবং সেই মামলার প্রেক্ষিতে প্রত্যেককে নোটিশ সার্ভ করা হয়েছে থানার তরফে। আজকে তাদেরকে হেয়ারস্ট্রিট থানায় তলব করা হয়েছে, এমনটা পুলিশ সূত্রে খবর। তবে তারা যাবেন কিনা বা রাজি যাবেন কিনা সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। একেবারেই ধন্যবাদ। হেডলাইন্স।